আজকে আমাদের বগুড়াতে বউ দেখা একটা অনুষ্ঠান আছে, বউ দেখা, বিয়ে করছে বউ দেখার একটা অনুষ্ঠান। খাওয়া দাওয়ার পরে বউ দেখায়, বউ এরকম বসে থাকে। এখন কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, আপনার এলাকাতে এরকম দেয় নাকি? বউ বসে আছে, বউয়ের সামনে দিচ্ছে, বউ একটা পান তার হাতে তুলে দিচ্ছে, যাওয়ার সময় গল্প করতেছে। বউটা কেমন দেখলি? কয়, নাকটা সেই রকম, আর মুখের ঢব্বারে গোলাপ ফুলের মতো। বউটা ভালোই পছন্দ। এরকম দেখা বউ দেখেছে 50 জন। রাত্রেবেলা শোষে, ওই 50 জনের মধ্যে 10 জনের ঘরত ওই বউ স্বপ্নে গেছে। এদিন থেকে বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে ঢুকবে, একটা যুবকের স্বপ্ন দোষ হবে না। ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। দলের কথা ঠিক কিনা? খালি ধর্ষণ বন্ধ করলে হবে না, এই স্বপ্ন দোষও বন্ধ করা লাগবে। একটা ছেলে ভালো নেই, সব ছেলের চেহারা কেমন দেখা যায় একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছেন, তুই কেমনে চিনবি মা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী কান্দের বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ রয়েছে। সুবহানাল্লাহ, মারাত্মক ফতুয়ার কথা। যা বলছিস বলিস মা, আর বলিস না, এ জায়গায় একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষকে? আরো জোরে। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, তাহলে হযরত ওমরকে নবী বানানো হতো। চিন্তা করে দেখেন, যে ওমর নবী হওয়ার যোগ্য, আর সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? আর কথা কয় না, মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? আমার তো ওটা পরপুরুষ, আমার বাবা। ওরা তোর বাবা? কত বাবা নামছে আমার দয়াল বাবা। আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিল কলবের ভিতর। ও বাবা খাজা বাবা, ও বাবা দয়াল বাবা। আপনাদের এই এলাকায় দয়াল বাবা আছে? খাজা বাবার দল নাই? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি নিজে ধ্বংস হয়েছেন, বউটাকে নষ্ট করেন না। কোনো বউকে পীরের কাছে মুরিদ দেওয়া লাগবে না, স্বামী যদি নেয় তাহলেই হবে। কারণ সাহাবী ইয়াসার যখন ঈমান গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, আমার বউ সুমায়া একটু ঈমান গ্রহণ করতে চায়, আমি কি আপনার কাছে আনবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করেছো, এই দাওয়াত তুমি তোমার বউয়ের কাছে দাও, আমার কাছে আসা লাগবে না। ইয়াসার বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমার বউ আসলে অসুবিধা কি? আল্লাহ নবী বললেন, আমি শুধু নবী না, আমি হলাম একজন স্বামী। আমি শুধু স্বামী না, আমি হলাম একজন বাবা। হয়তো তোমার বউ আমার কাছে আসলে কিছুই হবে না আমি নবী বলে, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ উত্তম আদর্শ। এইটা কতগুলো ভণ্ড দলিল দিয়ে বলবে। নবীর কাছে যদি সাহাবীর বউ যাওয়া জায়েজ থাকে, তাহলে পীরের কাছে মুরিদের বউ কেন যাওয়ার পারবি না? এজন্য তোমার বউ আমার কাছে আনা লাগবে। কি পীর? তুই মুরিদ নিছিস, তুই এত পাইলি, তোর বউকে পাবি না? যা, তোর বউকে মুরিদ দেবো, যা। তুই পাগলা হয়ে আছে, বউ কথা, মেয়ে মানুষ তো এক পাও বেড়ে আছে। আর মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন, আপনাদের বড় পীর হলো আপনাদের স্বামী। বলে তোর বড় পীরকে, স্বামীর খেদমত করেন, জান্নাত পাবেন। অন্য কোনো পীর ধরার দরকার নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন, মা যা বলছস মা, আর বলো না, এই জায়গায় একজন পরপুরুষ আছে। তুমি কেমনে বললে চোখের ভুরু জোড়া? এটা হাসান বলতে পারে, হোসেন বলতে পারে ফাতেমা মা হওয়ার কারণে, আমি বলতে পারি স্বামী হওয়ার কারণে, নবী বলতে পারে তার মেয়ে হওয়ার কারণে। কিন্তু তুমি কেমনে বললে চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বললে ডান গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? মেয়েটা বলতে তো, হোসাইন, ওই রুমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, শুধু
প্রতিবন্ধী ছিলাম না, আমার ওপর নির্যাতন করা হচ্ছিল। সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। একদিন আমি আল্লাহকে বললাম, মাবুদ তুমি আছো আসমানে, আমি আছি জেলখানায়। আল্লাহ আমার তো এই দুনিয়াতে কেউ নাই, এই কষ্ট যে আমি সহ্য করি আল্লাহ তুমি কেমনি দেখো আমি বুঝি না। আল্লাহ গো, আর কষ্ট সহ্য করতে পারি না, ইমানের কারণে এত কষ্ট হয়, আর সহ্য করতে পারি না। মেয়েটা বলে, হোসাইন এই কথা বলে কাঁদতে কাঁদতে আমি যেন কখন ঘুমিয়ে গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে বসে কাঁদতেছে। আমি চেহারার দিকে তাকায় বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পুরি? আমার মাথায় হাত দে, বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি চোখের দিকে তাকায় দেখি ভুরু তার 2টা জোড়া, মামগালে একটা তিল দেখতে পাই, আর থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। আপনারা বলেন তো, কবরে গেলে আমাদের প্রশ্ন হবে কয়টা? 1 প্রশ্নের উত্তর কিন্তু সবাই পারবে। হিন্দু কোন, খ্রিস্টান কোন, বৌদ্ধ কোন, নাস্তিক কোন, যা কোন কোন, 1 প্রশ্নের উত্তর সবাই পারবে। কারণ ঠেলার থলে যে হিন্দুরাও আল্লাহ কয়, এটা আমি নিজের চোখে দেখছি। কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুয়ে ওই পার মাজনা বাড়ি, যৌবনের ওই পার মাজনা বাড়ি আমার মাহফিল। আমাকে বললো, হুজুর নৌকায় যাওয়া লাগবে। আমি কইলাম, ভাই ছোট নৌকা হবে না, কিন্তু ভয় লাগে। তোকে ঠিক আছে হুজুর, লঞ্চ আনতেছি। বড় নৌকা নিয়ে আসলো, নৌকার মাঝখানে বিছনা করে দিল, হুজুর আপনি এখানে বসেন। 100 যাত্রী নৌকায়। নৌকা যখন যমুনার মাঝখানে, আসমানে কালো মেঘ করলো, হঠাৎ বাতাস শুরু হয়ে গেল। বাতাস যখন শুরু হলো, ওই নৌকায় 2জন হিন্দু ছিল। ওই 2টা হিন্দু আমার কাছে এসে বললো, হুজুর কিছু একটা করেন। আমি বললাম, এত মুসলমান থাকতে কে ভালো না? এরা 2জন হিন্দুরা গুরু ঠাকুর হুজুর সবাইকে পছন্দ করে, ধরে করেন ঠিক কিনা? আমার কাছে হুজুর কিছু একটা করেন। আমি কি করবো? বলে আজান দেন। আমি বললাম, আজান দিলে কি হবে? আপনি জানেন না এরকম বিপদ আসলে মুসলমানের মুয়াজ্জিন আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়ে যায়। আমি তখন কইলাম, তোমাকে ভগবানের খবর কি? হুজুর যে কি কয়, ঠেলা তুলে ভগবান আছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। আপনারা কি মনে রাখছেন না ভুলে গেছেন? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, মুমিন কারা সেটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। 2 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছো। আমার প্রশ্ন হলো, তোমার বাবা খ্রিস্টান, তোমার দাদা খ্রিস্টান, তোমার দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশে তুমি ঈমান নামক মহামূল্যবান নিয়ামত কেমনে পাইলা? এখান থেকে একটা ফতোয়া নেওয়া লাগবে। মুসলমানের কাছে সবচাইতে নিয়ামতের দাম কি? সবচাইতে বড় নিয়ামতের নাম কি? আরো জোরে। ঈমান নামক মহামূল্যবান নিয়ামত তুমি কেমনে পাইলা? তুমি বলেছো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার দেশের সবাই খ্রিস্টান, তাহলে ঈমান তুমি কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। মেয়েটা বলতে, হোসাইন আমি ঈমান কেমনে পাইলাম এটা যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সুবহানাল্লাহ কোন?
আমি রোম সম্রাট কাইসারের নাতনি। আমার দাদা অন্দরমহলে ধুইকে বিকাল বেলায় আমারে বলতেছে, ও নাতনি ভাই, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো তখন মাত্র 6 বছর। ওই 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। খেলা দেখতে এসে দেখি আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রাখছে। ওই চেয়ারে যখন বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি তাকাই দেখি কালো কাপড় দিয়ে একটা মানুষের 2টা চোখ বেঁধে রাখছে। আমি তাকায় দেখি তার 2টা হাত লোহার শিকল দিয়ে আটকানো। আমি তাকায় দেখি তার 2টা পা লোহার শিকলে আটকানো। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু আপনি যে দেখাইতেছেন একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি তখন বললাম, দাদা মানুষের মতোই তো দেখা যায়, তাহলে মানুষ না ওইটাকে? আমার দাদা বলতেছে, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। এই কথার দ্বারা আমার দাদা বুঝাইলো মুসলমান কোনো মানুষ নয়। আজও গোটা পৃথিবীতে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এমনকি ভারতের দাদা বাবুরা বলেন, এরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, আজকে ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। হয়তো বলবেন, হুজুর যুদ্ধের সময় ওরা আমাদের কি ছিল? প্রতিবেশী হয়ে আমাদের সহযোগিতা করেছে। যুদ্ধে সহযোগিতার নামে আমাদের যে কত ক্ষতি করছে, এটা কেউ না বুঝলেও বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বুঝিছে। জোরেখান কথা ঠিক কিনা? বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছে, ভারত আমাদের সহযোগিতার নামে আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাই। আজকে হাটে বাজারে যায় দেখেন, খালি পেজ বন্ধ, পরের দিন 40-80 হয়ে গেছে। জোরেখান কথা ঠিক কিনা? তার মানে আমরা বুঝাইতেছি, ভারত যদি বন্ধ করে দেয় আমাদের বাঁচা যাবে না। আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে গিয়ে বানাই নাই, কিন্তু আমাদের বাজার রাজ্য দখল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দেখেন, ভারত কৌশলে আমাদের ঘরের বউকে উপর করে দিছে। আপনি যত বড়ই মরদ হন না কেন, খালি বউকে বলেন স্টার জলসা জি বাংলা দেখা চলবি না, বউ লব উল্টা কবি তোর বাড়ি থাকমই না। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে ভারত আমাকে ছেলেদেরকে ইয়াবা দিল, ফেন্সিডিল দিল। হ্যাঁ, এই ইয়াবা কি আকাশ দিয়ে আসতেছে? এই ফেন্সিডিল বোঝেন না? ডাল করা কয়, ডাল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওইটা মানুষ না, ওইটা যদি মুসলমান হয়, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরে তাকায় দেখি আমার দাদা একটা চুলা আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি দিছে, ওই ডেকসির ভিতরে কয়েক মণ তেল দিল। ওই আগুনের গরমে তেলগুলো টকবক করতেছে। আমি বললাম, দাদু ভাই উত্তপ্ত তেলের মধ্যে ওই মুসলমানকে নিয়ে কি খেলা খেলবেন? আমার দাদা বলে, নাতনি রে, ওই উত্তপ্ত তেলের মধ্যে মুসলমানকে ছেড়ে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে গোটা বিশ্বে যে খেলা চলতেছে, কি মারা? জোরে বলেন, কি মারার খেলা? যেখানেই দেখবেন মুসলমানকে মারতেছে। আল্লাহর বান্দারা, সেই যুগের কথা আর বর্তমানের বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম দেশের দিকে একটু তাকান। মুসলমানকে যে হারে মারতেছে, ওরা মুসলমানকে নিয়ে খেলা খেলতেছে। দেখেন, বাংলাদেশের মসজিদ বন্ধ হওয়ার আগে কাবা বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাবা বন্ধ। সবাই কয়, আমাকে কেন্দ্র যদি বন্ধ হয়, আমাকে এত ফতুয়া কিরা? আমাকে হুজুর এত ওয়াজ করেন, আর করোনা রোগ যখন আসলো কাবাই না বন্ধ। এবার হজ করবার যাওয়ার পারছে? এত এখন পারছে? কাবা বন্ধ করে দিছে। যে কাবা মুসলমান কেউ আমরা বন্ধ দেখিনি। আর এই করোনা, তাহলে কেন্দ্র বুঝলো যে করোনারই পাওয়ার বেশি আল্লাহর চাইতে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমানদের নিয়ে কাফের বেঈমানরা খেলতেছে।
এক সময় আমেরিকার একজন সাংবাদিক আমেরিকার প্রেসিডেন্ট বলল যে বাংলাদেশকে কি আপনারা ধরবেন না? বলে বাংলাদেশকে আমরা অনেক আগেই ধরছি। বলে তাহলে যুদ্ধ করেন না কেন? বলে ওদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে অন্যভাবে। তাহলে বাংলাদেশের মুসলমানদের বলেন, তোমরা যদি নামাজ পড়তে চাও আমেরিকার দিকে মুখ করে নামাজ পড়ো, যদি আমেরিকার দিকে মুখ করে নামাজ না পড়ো তোমাদেরকে হত্যা করা হবে। সাংবাদিক বলতে তারা নিজের জীবন বাঁচানো ফরজ, নিজের জীবন বাঁচানো ফরজ, এই বিশ্বাস করে আমেরিকার দিকে মুখ করে নামাজ পড়বে। আমেরিকার প্রেসিডেন্ট বলতে সাংবাদিক ওই কাবা পরিবর্তন করে আমেরিকার দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলা যাবে না, বরং বাংলাদেশের যুবকদেরকে নামাজ পড়া বন্ধ করার আইটেম আমরা চালু করে দিব। আজকে অনেক যুবকেরা মসজিদে যায় না। মসজিদে যারা যায় বুড়া মানুষ, আমার এলাকার অনেক বুড়া মসজিদে যায় চেয়ার খোঁজে। মসজিদে যায় কয় চেয়ার, ওই 4-5 বুড়া মসজিদে চেয়ার খোঁজে। ওরা হেঁটে হেঁটে মসজিদে যায় আর যাই শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা, চেয়ার নিয়ে বসে। আমি আপনাদেরকে বলতেছি মসজিদে কোনো চেয়ার চলবে? জোরে কান চলবে? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি তোমাকে চাপাই দেই নাই। তুমি সিয়ারে নামাজ যদি পড়তে চাও বাড়িতে পড়ো, তোমার জন্য জামাত না, জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি সিয়ারে যখন বসো কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালি গোড়ালি মিল করা লাগবে, তো সিয়ারে বসলে তোমার পা গেল কোথায়? আর কাতারে যদি ফাঁক থাকে তাহলে সেই কাতারের কোনো সওয়াব আল্লাহ দিবে না। তাহলে সিয়ারে যে বসছে ওই জায়গায় কাতার ফাঁক। তা আপনারা কি সুস্থ মানুষ চান যে একটা অসুস্থ সিয়ারওয়ালার কারণে আমার জামাতের সওয়াব বন্ধ হয়ে যাবে? এটাকে আপনারা চান? এজন্য যারা সুস্থ মানুষ সিয়ার দেখলে সিয়ার ভাঙবেন, সওয়াব পাবেন। তুমি হেঁটে হেঁটে মসজিদে যাও, যে সিয়ারত বসো, আল্লাহর সঙ্গে আর কি মারো, নামাজ পড়াও যেমন ফরজ, নামাজের দাঁড়ানো তেমন ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কুম লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেছেন দাও লিল্লাহি, আল্লাহর জন্য। কানিতিন মানে আনুগত্য নিয়ে। সিয়ারে বসলে আনুগত্য হয়? এ জোরে কোন হয় নাকি? এইভাবে যদি আপনারা কিছু না করেন, একদিন দেখবেন মসজিদ চেয়ার দিয়ে ভরে গেছে। সবাই মনে করবে পারে রুকু সেজদা করতে একটু কষ্ট হয় পারে। হ্যাঁ ভাইজান, যৌবন বয়সে নামাজ ধরতে হবে। আপনি অন্য ইবাদত বলে হজ করেন, যাকাত দেন, তারপর আপনি রোজা করেন, এটা যে বয়সে করেন করেন, কিন্তু নামাজ এইটা বুড়া বয়সে চলবে না। কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। একথা আছে না নাই? জোর এখন আছে না নাই? হ্যাঁ, এ কথা কি আছে যে 7 বছর থেকে হজের তালিম দাও, 10 বছরে জোর করে হজ করো? আছে? এ জোর এখন আছে? রোজার কথাও নাই, কিন্তু নামাজের কথা আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলে হোসাইন, আমি তখন আমার দাদাকে বললাম দাদু ভাই, এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করার খেলা কি বন্ধ করা যায় না? ও দাদা, আমি ছোট হওয়ার কারণে আমার দাদার কাছে বললাম দাদু ভাই, এই মুসলমানকে হত্যা করার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলল অবশ্যই বন্ধ করা যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বারের জন্য এই রাজ দরবারে বলবে আল্লাহ রাসূল মানি না, আমি হাতের শিকল খুলে দিব, আমি পায়ের শিকল খুলে দিব, ওই মুসলমানের চোখের বাঁধন খুলে দিব, মুসলমানকে এখান থেকে আজাদ করে দিব, স্বাধীন করে দিব। মেয়েটা বলা হোসাইন, আমি এই কথা শোনার পরে আস্তে আস্তে চেয়ার ছেড়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে হত্যা করা হবে না, আমার দাদা তোমাকে ছেড়ে দিবে। আমি মনে করেছিলাম মুসলমান হয়তো বাঁচার জন্য বলবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই মুসলমান চিৎকার করে বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্য তুমি এমন কথা বলতেছো। কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। মুসলমান জীবন দিবে, মুসলমান জীবন দিবে, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। দরকার হলে গোটা পৃথিবী ছাড়বো, কিন্তু আল্লাহ রাসূলকে ঈমান থেকে বের করব না। মেয়েটা বলে হোসাইন, এই কথা বলার সঙ্গে সঙ্গে
আমার দাদা চেয়ার ছেড়ে হুঙ্কার দিয়ে বললেন, রে সৈন্যরা, আর দেরি করো না, ওই মুসলমানকে ওখান থেকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখতে পারবো না। আমার দাদা হেঁচকা দিয়ে হাতটা ধরে বলতেছে, দেখার জন্যই তো আনছি, দেখতেই হবে। মেয়েটা বলে, হোসাইন রে, মন চায় না, তারপরেও দাদার কারণে আমি চেয়ারে বসে তাকে দেখি ওই মুসলমান বীর দর্পে মুজাহিদ সৈনিকের মতন মৃত্যুর দিকে হাঁটতেছে। মুসলমান মাত্রই জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান মাত্রই জানে মুসলমান মৃত্যুর দিকে যাচ্ছে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর। আপনারা বলেন তো, হোসাইন কি মৃত্যু না অমর? অমর। ইয়াজিদ যখন হোসেনকে হত্যার পরে বলল, হোসাইন তুমি শেষ, তুমি শেষ, ওই জায়গায় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ তুমি ভুল বললে, হোসাইন শেষ হয়নি, শেষ হবে তুমি। মাত্র 5-6 বছর রাজত্ব করার পরে ইয়াজিদ মরে গেল। ওই যে ফুরে গেল ভাই। আমার এলাকার আকাশ নামে একটা হিন্দুর ছেলে হয়েছে, আমাকে বলে, মামা একটু দোয়া করেন। হিন্দুরা দোয়া চায়, দোয়া লাগবে না, তোর ছেলের নাম ইয়াজিদ। হিন্দু আবার কোল থেকে ছেলে কাড়ে নিয়ে কয়, মামা ইয়ার কি করেন, ইয়ার কি করেন। আমরা হিন্দু হতে পারি কিন্তু ছেলের নাম ইয়াজিদ না। দেখছেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন নামে বহু মানুষ আছে, যেরকম আছে না নাই, কিয়ামত পর্যন্ত হোসাইন অমর। আর এই ওই যে মরছে মরছে, একটা হিন্দুর বাচ্চার নামে ইয়াজিদ হওয়ার চায় না, মরা কাকা। আজকে বাংলাদেশে হোসেনের দলকে যারা হত্যা করতেছে মনে করতেছে এরা শেষ হয়ে গেল, শেষ হবে না, এরা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে, যেরকম ঠিক কিনা। আর যারা হত্যা করতেছে এরা ইয়াজিদের মতো শেষ হয়ে যাবে, এদের নামটাও পর্যন্ত মানুষ ঘৃণা করে আর উচ্চারণ করবে না। এরই নাম হলো ইতিহাস। ইতিহাস কিন্তু সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস অনেক পরে লেখা হয়, যেরকম কথা ঠিক কিনা। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি ওই মুসলমানটা মৃত্যু আগুনের চুলার দিকে আনন্দ নিয়ে হেঁটে আসতেছে। তাকে আনা লাগতেছে না, টানা হাসরা করা লাগতেছে না, বলে নিজের আনন্দে হেঁটে হেঁটে আসতেছে। আমি তাকায় দেখি আর সামান্য পরেই ওই তেলের কূপ, উত্তপ্ত তেলের ডেকসি। আমি চোখ বন্ধ করলাম, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এই দৃশ্য আমি দেখবো না বলে 6 বছরের ছোট্ট মেয়ে আমার 2টা হাত চোখের উপরে দিলাম। এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলা, হোসাইন রে, ওই মধুর বাণী আমার কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে যদি আমার 2টা হাত চোখের উপরে, তারপরে আমি দেখতে পাই, আমি যেন দেখতে পাই উত্তপ্ত তেলের মধ্যে ওই মুসলমানকে ফেলে দিচ্ছে। আমি দেখতেছি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। ওই খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার ভিতরে পাখিটা হাত দিয়ে ধরলো, কে যেন পাখিটা হাত দিয়ে ধরে আবার 2 হাতে তাকে স্বাধীনতার উড়াল ছাইড়া দিল। আমি তাকাই দিকে ওই পাখিটা পথ পথ করে উড়ে সবুজ রঙের একটা বাগানে চলে গেল। আমি এইটা দেখার পর আমি এক দৌড়ে চলে গেলাম। আমার দাদা আমার হাত হেঁচকা দিয়ে ধরলো, কিন্তু তারপর আমি 6 বছর ছোট্ট মেয়ে ইমানের বলে বলিয়ান হয়ে এত জোরে চাঁড়া মারলাম, আমার দাদার হাতটা ছুঁইটা গেল। আমি চলে গেলাম ঘরের ভিতরে, আমার মাকে চেপে ধরে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, পাগলি রে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বন্ধ কর মা। এই কলমা যদি তোর দাদা শুনতে পায়, তোর বাবা শুনতে পায়, তাহলে তোকে হত্যা করবে, নির্যাতন করবে। আমি তখন আনন্দ করে বললাম, মা, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। এরা যখন মরবে, আমরা যখন মরব, আমাদের দেহ যাবে কবরে, আর আমাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে যাবে। আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে। এই গানটা ভুয়া। কোন দেশেতে ওইরা গেলা রে, কোন দেশে, কোন দেশে দেখ চেনেন না আপনারা, দেখ চেনেন না, এই জন্য বলা লাগবে আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমাদের খাঁচা যাবে কবরে, আর ইমানদারের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়িয়ে চলে যাবে। ভাইজান, আমাদের মৃত্যু আমাদের জন্য কোনো কষ্টকর হবে না। এই জন্য ইমানটা তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি আবার দৌড়ে আসলাম। আয়েশা দেখে আমার দাদা তার সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল করতেছে। জোরে কোন কি মিছিল? আনন্দ মিছিল আপনারা দেখেননি? আনন্দ মিছিল করতেছে। মুসলমান পুরা মইরা গেল এতগুলো কাফেরের ভিতরে। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে চিৎকার করে বললাম, দাদু ভাই, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা চিৎকার করে বলে, রে নাতনি, তুই কি বলতে চাস? আমি তখন হাজার হাজার রোম রাজত্বকে কটাক্ষ করে চিৎকার করে বললাম, ইমানের বলে বলিয়ান হয়ে ধরে সুবহানাল্লাহ। হাজার হাজার সশস্ত্র সৈন্য, তার দাদা হচ্ছে রোমের সম্রাট। 6 বছরের একটা ছোট্ট মেয়ে ইমানের বল কাঁপতে হয়। আজকে আমাকে ইমানের বল আছে। কবরে প্রশ্ন করবে, রবকে, রব তোমার রব খেয়ে। আর এখন রবের চিন্তা নেই, র্যাবের চিন্তা। জোরে কোন কথা ঠিক কিনা? ইমান রে। মেয়েটা বলে, 6 বছরের ছোট্ট মেয়ে হোসাইন। চিৎকার করে বললাম, দাদু ভাই, তোমরা কানা বলে তোমরা বলতেছো মুসলমান মরে গেছে। আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমান মরে নাই, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা বলতেছে, নাতনি রে, রে নাতনি, তুই আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন চিৎকার করে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, এভাবেই আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। হোসেন চিৎকার করে বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর আমি যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসাইন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নচেত আমি বিবাহ করব না। ওমর ফারুক বলে, হোসাইন, তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করার আগ দিয়া আমি আপনাদের নিয়ে যাব মা ফাতেমার কাছে। স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। ওগো স্বামী
আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছে তিনটা জিনিস আমি চাইবো, আপনি কি আমারে দিবেন না? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরে যাওয়ার রাতে তুমি কি চাও ফাতেমা? আমি যখন মরে যাব আমার লাশটা আপনি রাত্রেবেলায় দাফন করবেন, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে কবর দিবেন, এটা চলবে না। রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চা হলো আমার জানাজার জন্য আপনি হন্য হয়ে ব্যবস্থা করবেন না, আমি মরে গেলে গোপনে আপনি আমার জানাজা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন গোপনে জানাজা করতে কও? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ হাজির হইয়া আমার কি লাভ হবে? তারা যদি সবাই বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। ওগো স্বামী, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আমার কোনো অসুবিধা নাই, তাহলে আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। এখান থেকে আমার মায়েদের শিক্ষা হলো, মা, দুনিয়ার তামাম মানুষ আপনাকে ভালো বলুক এইটা আপনি চাবেন না, আপনার স্বামী ভালো কিনা এটা আপনাকে দেখতে হবে। আপনার স্বামী যদি ভালো কয় তাহলে আপনার আর কোনো চিন্তা। কিন্তু আমাকে এগুলা ল বলটা কি কয়, সবাই আমার ভালো কয়, খালি তুমি আমার দেখতে পারো না, মাঝে মধ্যে আমার ডাউট, সবাই ভালো কয় খালি তুমি তুমি তুমি। আমি একদিন বউকে বলছিলাম, তুমি কি ওভার ডিউটি করো নাকি? বউ রাগ করে বলো, ওভার ডিউটি কি? ওভার ডিউটি হলো স্বামী বাদ দেয় অন্য কারো কাছে। না, উজুবিল্লাহ কথা কেন করেন? তাহলে আমি তোমার খারাপ কবার, সবাই তোমার ভালো কয়, তার মানে কি? আমার মায়েদের বলবো, দুনিয়ার কেউ আপনাকে ভালো বলুক এটা চাওয়ার দরকার নেই, বরং স্বামী ভালো বলে কিনা এটা চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী তোমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম আমার 4 জন মানুষ খাটনি কান্দে নেওয়ার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো তাহলে মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশ কান্দে নিবার পারতো। কিন্তু গো স্বামী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। তাই আপনি আমার খাটনি কান্দে নিয়ে, আপনি আমার লাশটা কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, কারণ নিজের বিবির কবর খুঁড়তে স্বামীর কষ্ট হবে, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার কবর খুঁড়তে বলবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যার গিফারির জানলায় ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যার গিফারি চমকে গেল, এত রাত্রে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহ হিল গালি হতালি পাগলের মতন কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছো? আলী বলে, আবু যার, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যার গিফারি বলে, আলী রে, এই রাতের অন্ধকারে কেন কবর করতে হবে? দুনিয়ার কেউ তো মরে নাই, কবর কি দিনে করা যাবে না? আলী বলে, আবু যার, রাতের অন্ধকারেই মৃত্যু হবে, আবার রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা একটা কবর কর। আবু যার গিফারি বলে, আলী ভাই, কে মরবে তার নাম কি আপনার জানা নাই? আলী বলে, আবু যার, আমার হাসান হোসাইন আবার মা হারাবে। কয়েকদিন আগে নানা দুনিয়া থেকে বিদায় নিছে, হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে, এখন পর্যন্ত চোখের পানি শুকায় নাই। 6 মাস পরে আবার মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যার গিফারি বলে, আলী রে, ফাতিমা যদি কবর হয় তাহলে তোমার সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যার, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে,
তাকায় দেখে বাতির আলোটা গোলাকার হয়ে না পড়ে চার কোনা হয়ে পড়েছে। খুব লক্ষ্য করে তাকায় দেখে কোনো সুইচ নাই, কোনো তার নাই, বিনা তারে আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বলায়া দিছে। এখান থেকে বিশ্বাস করা লাগবে সকলের কবর অন্ধকার হবে না। ইমান যাদের মজবুত নিয়ে কবরে যাবে, ইমানের বাতি আল্লাহ তাদের কবরে জ্বালায়া দিবে। আবু যার গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে পড়ে গেলেন, বিবেক হেরে গেছে। আবেগে বলতেছেন, কবর রে তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? বলতে পারিস রে কবর, তোর মাঝে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরেও মা বলে সম্মান দিয়েছে। কবর রে তুই কি জানিস আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার এমন মহিষী নারীর সঙ্গে বেয়াদবি করবি না। কবর রে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানায়া দিবে। খবরদার কবর বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। আবেগের উপরে কথা বলতে বলতে কে যেন বলতেছে, বা যেন কবর বলে নাই, কে যেন বলতেছে একটা শব্দ আবু যার গিফারির কানে আইছে। কবর কেমন প্রশ্ন করে, তোমার কি হবে? কবর কার মা, কার বিবি, কার স্ত্রী, কার মেয়ে, এইটা কবর দেখবে না। এইটা ফাতেমার ব্যাপারে বলা হয় নাই। আপনারা হয়তো বলবেন ফাতেমাকে কবর বলেছে, ফাতেমার ব্যাপারে বলা হয় নাই। এটা আবু যার গিফারিকে সাবধান করে দুনিয়ার সমস্ত মানুষকে বলা হয়েছে যে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আবু যার গিফারি আর কোদাল মারতে পারে না, হাত থরথর করে কোদালটা পড়ে গেছে। আর্ধেক কবর খুঁড়ে পাগলের মতন গোরস্থান ছেড়ে চলে যায়। হযরত আলী নির্দিষ্ট টাইমে, কারণ রাতের অন্ধকারেই যে দাফন করা লাগবে, ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে। মা ফাতেমার দুইটা সন্তান বা তিনটা সন্তান যেটা হয়েছে, এটা ধরার জন্য কোনো ধাত্রী লাগেনি। ধরে কোন সুবহানাল্লাহ। আবার নিজেই গোসল করেছে, নিজেই কাফনের কাপড় পরেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইটা সন্তানকে দুই পাশে ঘুমায় দিছে। ডান পাশে হাসান, বাম পাশে হোসেনকে শোয়ায় দিয়া মা ফাতেমা দুইটা সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়া কেন ঘুমায় দিয়েছে? কারণ এরা দুইজন যদি চেতন থাকে তাহলে কবর দেওয়ার ব্যাপারে অনেক সময় নষ্ট হবে, হয়তো রাতের অন্ধকারে কবর দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধিমতী মা দুইটা সন্তানকে ঘুমায় দিয়া নিজে কাফনের কাপড় পরে শুধু মুখ আর দুইটা হাত খোলা রেখে এই দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। ঘুমের ভিতরে, এই জন্য তো আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হতে পারে আমরাও একদিন ঘুমের মধ্যে মরতে পারি। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী দুই ছেলের মাঝখান থেকে ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে দাফন। বাজান গো, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার ওমর ফারুক বলো, হোসাইন 3 নম্বর প্রশ্ন করো, 3 নম্বর প্রশ্ন করো। হোসাইন এবার 3 নম্বর প্রশ্ন করবে। আল্লাহর বান্দারা 3টা প্রশ্নের মধ্যে 2টা হয়ে গেছে। এখন 3 নম্বর প্রশ্ন শুনতে সহজ, কিন্তু উত্তর বড় কঠিন লাগবে ভাইজান। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। এটা প্রশ্ন উত্তর দাও, কি থাকবই তো হলো? আমাদের বাংলাদেশে বিবাহের পরে বেশি না বিবাহের আগে বেশি? কম। বিবাহের আগে দেখবেন 14ই ফেব্রুয়ারি পালন করতেছে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। যে বুয়া হয়ে গেছে আর কোনো ধার ধারটা। মুসলমান যারা হবে বিবাহের আগের কোনো কথা নাই, বিবাহের পরে
আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই মাত্র বলেছে এমন প্রশ্ন, মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা সহজ দুইটা প্রশ্ন করলো তুমি উত্তর দিয়ে দিলে, কঠিন দুইটা প্রশ্ন করলো তুমি উত্তর দিয়ে দিলে, আর সহজ প্রশ্ন করেছে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যাকে তুমি বিয়ে করতে চাও সেই হোসেনের সঙ্গে বিয়ের পরে থাকবে। এই কথা বললে তোমার কি হয়, কান্দ কেন? মেয়েটা বলে, হোসাইন ওই রোমের জেলখানার ভিতরে আমাকে যখন শেরদিল কারারক্ষী সকালবেলা চাবুক বিকালবেলা চাবুক মারে, ওই চাবুকের আগে একদিন বেহুশ আমি ঘুমিয়ে যাই। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে আপনার নানা আল্লাহর নবীরে দেখতে পাই। রোমের জেলখানার ভিতরে আপনার নানা আল্লাহর নবীকে আমি দেখতে পাই। আপনার নানা আমার কাছে বলতেছে কোরআন থেকে, ইন্নাল্লাযীনা, পড়েন সকলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রে রোম সম্রাট কায়সারের নাতনি, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, এত নির্যাতন, এরপরেও তুমি ঈমান হারা হও নাই। কলিজার মধ্যে ঈমান কেমন জায়গা দিয়েছো। তাসদিক বিল জানান, আমি নবী হয়ে তোমার কাছে সুসংবাদ দিয়া দিলাম, তুমি যখন মরে যাবে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি তখন স্বপ্নে বললাম, নানা ভাই, ও হোসেনের নানা, আল্লাহর নবী শোনেন, দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কিন্তু আমি তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো নবী, আমি দোয়া করি আমাকে দুনিয়াতে সুন্দর দাও, আখিরাত আমার সুন্দর বানাও, তাহলে মরে গেলে জান্নাত পাবো। এই ঈমানের পুরস্কার দুনিয়াতে আল্লাহ আমারে কিছুই দেবে না। আল্লাহ নবী বললেন, স্বপ্নে আমারে কি চাও? আমি তখন সাহস করে বললাম, এই রোমের জেলখানা থেকে যদি কোনোদিন মুক্তি পায়, জেলখানার মধ্যে যারা আছে তাদের এরকম আশা আছে না নাই? জেলখানার মধ্যে যারা আছে তারাও কিন্তু এরকম আশা করে, যদি কোনোদিন মুক্তি পায় তাহলে কি হবে বাজান? মেয়েটা বলতে, যদি কোনোদিন মুক্তি পায় আপনার ছোট নাতি হোসেনকে আমি একটু স্বামী হিসাবে গ্রহণ করব। সঙ্গে সঙ্গে নবী স্বপ্নের ভিতরে কাঁদতেছে। আমি বললাম, নবী গো, আমি আপনার নাতি হোসেনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, আপনি কেন কাঁদেন? নবী বলেন, জানিস না আমার হোসেনের জীবনে একটা কারবালা আসবে। আমার নাতি হোসেন ইমানের বলে বলিয়ান হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। তার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে, দেহের ওপরে ঘোড়া চালানো হবে। ওই কঠিন মুহূর্তে তুই কি পারবি আমার হোসেনের সঙ্গে থাকতে? মেয়েটা কান্দাল, হোসাইন, আয়ুব নবীর সঙ্গে রহিমা যেমন ছিল আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। বাজান গো, মেয়েটার সঙ্গে হোসেন বিয়ে হওয়ার পরে ওই কারবালা হোসেন রাদিয়াল্লাহু যখন দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, দেহের উপর 80টা ঘোড়া ছুটানো হয়। মেয়েটার নাম হলো শাহের বানু। ওই দেহের গোস্তগুলো কুড়ায় কুড়ায় একটা ওন্না দিয়া টোফলা বেঁধে ওই গোস্তর সামনে বলে, হোসাইন, বিবাহের সময় আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গেই থাকতে হবে, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে আছি। ওগো স্বামী জান্নাতে গিয়া যুবকদের সর্দার হবেন, এই বউটাকে সেদিন আপনি সঙ্গে নেবেন। আমল বিল আরকান, বেদান ইমানের 3টা বিষয় নিয়ে আপনাদের সামনে এই দীর্ঘ সময় আলোচনা করলাম। এই আলোচনা শোনার পরে আমাদের ইমান কি একটু বাড়ে নাই? আমরা বাতিলের সঙ্গে আপোষ করতে পারি না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবো না। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, মুমিন কারা? কারা মুমিন? মুমিন তো তারাই ইজা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর ওয়াজ হয়, এতক্ষণ পর্যন্ত জিকিরটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হবে। ওটা বসা করতেছেন কেন? আয়াতের কেবল অর্থের দিকে যাচ্ছি।
শেষ, ও শেষ। একবারে এতগুলো উঠলেন কেন? কি রাত 12টা হয়ে গেছে নাকি? দেরি আছে তো, এখনো 7 মিনিট দেরি। 11:53 বাজে। আল্লাহ সুবহানাল্লাহ, বুঝতেই পারি না। না আপনাদের যে বসার সাইজ এমন ভাবে শুনতেছেন মনে হয় কেবল রাত 10টা বাজলো। সুবহানাল্লাহ কবেন না? ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, কোরআন থেকে ওয়াজ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পিত হবে, অন্তর থরথর করবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন থেকে তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দিবে। কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? আপনাদের ঈমানের খবর কি? বাড়তেছে? আহারে, আল্লাহ পাক আমাদের ঈমানকে বাড়ায় দিবে। যে ওয়াজটা শুনলাম ভাইজান, আমি আপনাদের কাছে বেশি কিছু চাবো না, বেশি কিছু না। এই যে মহিলা মাদ্রাসা, যে মা বোনদের উপরে হেদায়েতুল ওয়াজ করলো, আমি ওয়াজ করলাম দীর্ঘ সময়, আপনারা 3.5 ঘন্টা আর 1.5 ঘন্টা, আমার 2 ঘন্টা, এই আমার 2 ঘন্টা একটু বেশি ওয়াজ শুনলেন। এতে যে ঈমান বাড়লো, সেই ঈমান বাড়ার উপর আমি আপনাদের কাছে যে কোরআন থেকে আলোচনা করলাম এত সময়, সেই কোরআনটা বিক্রি করব মাত্র 100টা কোরআন। এই খাতুনে যান 13টা হলেই 50 টাকা। ইন্নাকা হামিদুম মাজিদ। ওই যে 12টাতে বাদ আছে, আল্লাহুম্মা বারিক আলা একজনই দিয়ে দিব, মুহাম্মাদ। একজনই 12টা দিয়ে দিব। নাম কি তার? আজাদ, আজাদ মিয়া, আজাদ এই যে আমি বলছিলাম এক সময় 38টা হয়েছে আর 12টা হলে 50 হয়। ওই সময় আজাদ মিয়া শুনে একাই 12টা কোরআন শরীফ দিবে। মারহাবা, মাশাআল্লাহ, একাই 12টা কোরআন শরীফ বাবদ 6000 টাকা। আমি বলবো যে কোরআন শরীফ যেন আপনি কিনে না নিয়ে আসেন, কারণ আপনি জানবেন হাফেজি মাদ্রাসার কোরআন আলাদা, কোরআন একই কিন্তু ছাপাটা হিফজের জন্য সহজ আলাদাভাবে ছাপানো হয় নুরানি কোরআন, তো এই জন্য টাকা 6000 দেওয়া লাগবে। কথাটা বুঝলেন না? কোরআন মানে কোরআনের টাকা, রেখে দিল এই 1200 টাকা। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন আলোচনার ভিতরে সহজ করে ঈমান নিয়ে আল্লাহ তোমার বান্দাদের সামনে, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর হয়ে গেছে, এই দীর্ঘ সময় মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ গো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। ইমানের হালে কেউ যদি নবীর চাঁদ ভরা মুখ, নুরানি মুখ একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবা তাবিন, গাউস কুতুব ওলি, পীর বুজুর্গানে দ্বীন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ গো ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। কি বলবো প্রসবের কথা,
মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকই সন্তানের দায়। অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবানা? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদ আজকে যাদের কবরের ঘরে গেছে গো আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াপড়শি আপনজন যারা কবরের ঘরে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি কবুল কর। আল্লাহ গো, ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলার নামে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার এক একটা ছাত্রীকে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ, অত্র এলাকার প্রত্যেকটা বান্দা বান্দিকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দাও। আল্লাহ সকলে মিলেমিশে সুন্দরভাবে যেন মাদ্রাসা চালাতে পারে, সেই একতা শক্তি তৌফিক আল্লাহ দান করে দাও। আজকে যেন এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ গো সকলের দান কবুল করে নাও। অনেক অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থ করে দাও। খাস করে মেহেরবানি করে আল্লাহ সিরাজগঞ্জের কৃতি সন্তান মরহুম নাসিম সাহেবকে আল্লাহ কবর জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে ছিল, আল্লাহ তাদেরকে পর্দা নিশে কবুল করো। ও মাবুদ, কত মানুষের জানাজার নামাজ পড়েছি, দুই হাতে কত কবরে মাটি দিয়েছি, দুই হাত দিয়া কত লাশ কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, আল্লাহ কবুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আব্দুল মান্নান সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ সকল স্বেচ্ছাসেবককে জান্নাতি কবুল করে নি। ও মাবুদ, মেহেরবানি করে চর নান্দিনা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দিই। হে আল্লাহ তাআলা, করোনা মহামারী থেকে গোটা বিশ্ব আল্লাহ হেফাজত করেন, কাজ করে মুসলমানদের হেফাজত করেন। আমার বাংলাদেশে করোনা ভাইরাস থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।